আমরা অনেকে রোলার কমঅফ দেখেছি, যা দিয়ে আমরা চুল যেমন খুশি সেভাবে পরিপাটি করে রাখতে পারি। ঠিক তেমনই এই উদ্ভিদগুলোর আকৃতি একটি মটরের দানা থেকে শুরু করে কয়েক হাত পর্যন্ত হতে পারে। উদ্ভিদগুলোর প্রতিটি সুসলঙ্গের উপরে আঠালো ড্রপলেটস থাকে, যা পানি এবং কমপ্লেক্স সুগারের মিশ্রণে তৈরি, আর এটা ছোট প্রাণীগুলোকে আকর্ষণ করা সহ আটকে রাখতেও সক্ষম। ছোট পোকামাকড়গুলো যতক্ষণে বুঝতে পারে যে তারা কোথায় এসে পড়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ এইটুকু সময়ের মধ্যে ছোট ছোট পোকামাকড়গুলো পুরোপুরিভাবে ফেসে যায়। এই উদ্ভিদগুলোর এমন কিছু প্রজাতি রয়েছে যেগুলো এতটাই শক্তিশালী যে ছোট ছোট পোকামাকড়গুলোকে মুহূর্তে পিষ্ট করে গলিয়ে ফেলতে সক্ষম। তবে এই উদ্ভিদগুলোর অসংখ্য প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ক্যাপসংটু, কারণ এই প্রজাতির স্যান্ডো উদ্ভিদ ছোটখাটো বিভিন্ন ইনসাইটগুলোকে খুবই নির্ভীকভাবে পর্যবেক্ষণ করে সজোরে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে, এবং সেটাও প্রায় কয়েক ঘন্টা পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সেই শিকারের সমস্ত নিউট্রিশন শুষে নিতে পারে। এই প্রজাতির উদ্ভিদগুলো তার ছিপছিপে টেন্টিকল গুলো দ্বারা শিকারকে খুবই ভালোভাবে অনুভব করতে পারে। এমনকি তারা এটাও বুঝতে সক্ষম যে কোন শিকার এখনো বেঁচে আছে বা কোন শিকার এখনো মারা গেছে। যেমন আমরা ব্রেনের মধ্যে বিভিন্ন ছোটখাটো বিষয় অনুধাবন করতে পারি, ঠিক এই উদ্ভিদগুলো ছোট ছোট টেন্টিকল দিয়ে নিউরনের মতো কাজ করাতে সক্ষম। এমনকি এই উদ্ভিদগুলো এটাও শনাক্ত করতে পারে যে কোন শিকার পুষ্টিতে ভরপুর এবং কোন শিকার পুষ্টিহীন।